জামায়াত ক্ষমতায় গেলে সবাই সুখে থাকবে ইনশাআল্লাহ, কিন্তু কেন কিভাবে? দেখুন, ভূমিকম্পের পরে জামায়াত ফ্রি ইঞ্জিনিয়ারিং সেবা নিয়ে বাড়িওয়ালাদের জন্য দাঁড়িয়ে গেছে যে আপনার বাড়িকে জামায়াত ইসলামের ইঞ্জিনিয়ারিং টিম ফ্রি সেবা দিবে, ফ্রি স্ক্যান করে দিবে আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, হলে কতটুকু হয়েছে, না হলে আলহামদুলিল্লাহ। এই টোটাল সার্ভিসটা জামায়াত ইসলামী ফ্রি ভাবে দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 53 বছর আমরা শুধুমাত্র বুলি, বয়ান, বক্তব্য আর আশ্বাসের প্রতারণায় আমরা জর্জরিত। জামায়াত ইসলামী যা বলে তা করে দেখাবে, এখন থেকে আমরা দেখতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সবাই যে সুখে থাকবে তার দলিল কি। দেখুন, ভূমিকম্পে সবার পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী। চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ, জাতীয় মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে থাকবেন যে জামায়াত ইসলামী ভূমিকম্পের পরে দলগতভাবে সিস্টেমেটিক ওয়েতে তারা ঘোষণা দিয়েছে যে ভূমিকম্প পরবর্তী সময়ে সকল বাড়িওয়ালাদের বাড়ি ফ্রি স্ক্যান করার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে সুন্দর একটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন। আখলাক টিভিতেও এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে জামায়াত, আলহামদুলিল্লাহ। আসল বিষয়টা কি? এই বিষয়ে আসল খবর হলো এটা যে এই যে ভূমিকম্প হয়ে গেল, পরপর কয়েকটা ভূমিকম্প হয়ে গেল ছোট বড় মিলিয়ে, এই ভূমিকম্পে অনেক বাড়ি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো ভেঙে পড়েনি, হেলে পড়েনি, কিন্তু বাড়িটা বেতর্গতভাবে হয়তো নাজুক হয়ে গেছে, হয়তো বা বসবাসের অযোগ্য। ভূমিকম্প পরবর্তী সময়ে বাড়িটা স্ক্যান করে দেখা দরকার বা পরীক্ষা করে দেখা দরকার যে বাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা, হয়ে থাকলে সেটা কি পরিমাণে। এই যে একটা সার্ভিস, এই সার্ভিসটা দেওয়ার জন্য জামায়াত ইসলামী দলগতভাবে ফ্রি সার্ভিস চালু করেছে যে হোয়াটসঅ্যাপে আপনি শুধু নক করবেন, জামায়াতের ইঞ্জিনিয়াররা গিয়ে ফ্রিতে আপনার বাড়িটা চেক করে দিবে, স্ক্যান করে দেবে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং হলে সেটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্যই জামায়াত ইসলামীকে একটু বেশি ভালো লাগে। এনিওয়ে, তো দেখুন, ভবন সুরক্ষার জন্য এই যে জামায়াত ইসলামের টিম ইঞ্জিনিয়ারিং সেবা নিয়ে জামায়াত ইসলাম এগিয়ে আসলো, এইটা কিন্তু আর কেউ আসে নাই। বরং আমরা আমাদের গবেষণা থেকে এটা দাবি করতে পারি যে সরকার যদি এই সেবাটা চালু করত, তাহলে দেখতেন অনেক মানুষ এই সেবাটাকে ইউজ করে, মানে এটাকে ধান্দাবাজের একটা মাধ্যম বানায় তারা কোটি কোটি টাকা, হয়তো শত শত কোটি টাকা এটা দিয়ে কামায় নিত। অথচ জামায়াত নিজের উদ্যোগে চালু করলো, যেটা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যবস্থাপনা, ইভেন সরকার পর্যন্ত এইটার উদ্যোগ নেয় নাই। এটার জন্য আমরা সরকারকে দোষ দেব না, হয়তো মনে করে নাই বা পূর্বে কখনো হয় নাই বা এই ধরনের কোনো ব্যবস্থাপনা নাই, সেজন্য উদ্যোগ নেয় না। কিন্তু জামায়াত ইসলামী কিন্তু উদ্যোগ নিয়েছে এবং সকল বাড়িওয়ালাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে পুরা লাউডলি এবং আমভাবে। সেখানে কোনো কন্ডিশন রাখেনি যে এই ধরনের বাড়িওয়ালা বা এত তালার বাড়িওয়ালা বা এই এলাকার বাড়িওয়ালা অথবা এই ধরনের বাড়িওয়ালা অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে আলামত হইলে বাড়িওয়ালা, এরকম না। বলছে যে সকল বাড়িওয়ালারা নক করলেই জামায়াতের ইঞ্জিনিয়ারিং সেবা যাবে এবং ফ্রিতে বাড়ি স্ক্যান করে দেবে, আলহামদুলিল্লাহ। তো এটা আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি যে এই ধরনের সেবা সরকার চালু করলে অনেকে এটা নিয়ে ধান্দাবাজি করত, অথচ জামায়াত এটা ফ্রিতে চালু করে দিল। অতএব জামায়াত ক্ষমতায় গেলে সবাই যে সুখে থাকবে সেটার একটা দলিল এটাও। এখন অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন, ভাই আপনি যে বললেন ভূমিকম্পে সবার পাশে দাঁড়িয়েছে জামায়াত, আসলে সবার পাশে দাঁড়ানো হলো কই? এটা তো বাড়িওয়ালাদের ব্যাপারে বলা হয়েছে, আমরা তো আর বাড়িওয়ালা না, তো আমাদের পাশে জামায়াত কিভাবে দাঁড়ালো? এর সঠিক উত্তর হলো, দেখুন, বাড়িওয়ালা একা তো আর বাড়ির মধ্যে থাকে না। ম্যাক্সিমাম বাড়ির মধ্যেই বা বেশিরভাগ থেকে বেশিরভাগ বাড়ির মধ্যেই হয়তো বা দুই একটা ফ্ল্যাট নিয়ে অথবা দুই একটা ফ্লোর নিয়ে বাড়িওয়ালা থাকে। ম্যাক্সিমাম জায়গাটা তো বাড়িওয়ালা ভাড়া দেয়। তাহলে এই ভাড়ায় থাকে কারা? আপনি, আমি, আমরা, মানে ভাড়াটিয়ারা। এখন প্রশ্ন হলো, বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাড়িওয়ালা তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু ক্ষতিগ্রস্ত হইলে অর্থাৎ বাড়ি ভেঙে পড়লে, হেলে পড়লে বা কোনো না কোনোভাবে দুর্ঘটনা হইলে সেখানে ভাড়াটিয়া তো আর সেই ক্ষতি থেকে মুক্ত না। অতএব জামায়াত যে আমাদের পাশে দাঁড়ালো, এটা নট অনলি বাড়িওয়ালা, শুধুমাত্র বাড়িওয়ালা না, বাড়িওয়ালাদের পাশে দাঁড়িয়ে আমাদের সবার পাশেই দাঁড়িয়েছে জামায়াত। তার মানে জামায়াত যদি ক্ষমতায় যায় আমরা সুখে থাকতে পারবো, এটাই তার দলিল যে জামায়াত সবার পাশে দাঁড়ায় এবং সাধ্যমতো সকলকেই সার্ভিস দেবার ব্যবস্থা করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
অনেকে হয়তো এটা নিয়ে এই প্রশ্ন করবেন, ভাই রাজনীতি করেন, এটা তো রাজনীতির ব্যাপার, তার মানে ভোটের মৌসুম আসছে, এই জন্য জামায়াত এই সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়াইছে, মানে জামায়াত ভোট চায়। ওকে ফাইন, জামায়াত ভোট চায়, কোন দল ভোট না চায়, সবাই তো ভোট চায়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াত এটা ভোটের জন্যই এই সেবাটা চালু করছে। কই, এই সেবাটা তো আর কেউ চালু করলো না, তাহলে ভোট তো দরকার সবার, সেবা তো কেউ দিতে চায় না। এখন জামায়াত যদি সেবা দিয়েও ভোট চায়, তাহলে তো অবশ্যই জামায়াত আমাদের জন্য ভালো, তার মানে আমরা তো ভোট দিয়ে সেবাটাই চাই, তাই না? অতএব এইটা নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই। এজন্য আমরা এটা আগেই বলে দিলাম যে হ্যাঁ, জামায়াত ভোটের জন্যও যদি সেবা দেয়, তাহলে সেই সেবাও আমার দরকার, অন্য দল পারলে এইভাবে সেবা দিয়ে তারপরে দাঁড়াক। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন, বিগত 53 বছর যাবৎ আমাদেরকে এইভাবে কেউ সেবা দিয়ে ভোট নেয় নাই, বরং সেবার শুধুমাত্র ওয়াদা দিয়েছে, ফাঁকা বলি ছুড়েছে, মিথ্যা প্রতারণা করেছে, শুধু বক্তব্য দিয়েছে, মাইক পাইয়া বাস ইচ্ছা মতো বলেছে আর পাবলিককে বোকা বুঝাইছে। ভোট নেওয়ার পরে এরপর আর চিনে না, তার মানে ভোটের আগে দুলাভাই, ভোটের পরে খবর নাই, এরকম অবস্থা তো আপনারা সবাই জানেন। অতএব জামায়াত যদি সেবা দিয়েও ভোট নেয়, তাইলেও আমরা মনে করি সবার চাইতে জামায়াত সেরা। প্রয়োজনে সবাই সেই রকম সেবা নিয়ে দাঁড়াক, আমরা যাদের থেকে বেশি সেবা পাবো তাকে আমরা ভোট দিব। তর্কের খাতিরে এর চাইতে বেশি আমরা কি বলবো বলেন? বাদ বাকি জামায়াত মূলত ভোটের জন্য এটা করেনি, জামায়াত করেছে, জামায়াত যে জনকল্যাণমুখী দল, জামায়াত যে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে, জামায়াত যে সেবা দিবে, এটা চতুর্দিক থেকে ছড়ায় পড়ছে, সমস্ত ব্যাপারে ছড়ায় পড়ছে। অতএব এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এজন্য আমরা বলবো জামায়াত ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সবাই সুখে থাকবে। এটাই তার দলিল যে জামায়াত সর্বমুখী খেদমত নিয়ে জাতির সামনে দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন একটা কঠিন বাস্তব কথা শোনাই। জামায়াত ইসলামী তো ইঞ্জিনিয়ারিং সেবা টিম নিয়ে দাঁড়ায় গেছে, এবং যত বাড়িওয়ালারা কল করবে বা জানতে চাইবে বা বলতে চাইবে, তখন তার বাড়িটাকে ফ্রি স্ক্যান করে তাকে এই সেবাটা দিবে। কিন্তু অন্য দলের তো সেই ইঞ্জিনিয়ারিং সার্ভিসটাই নাই। তার মানে একটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস করতে হলে অনেক ইঞ্জিনিয়ারের প্রয়োজন, এবং সেটা টিম গঠন করার প্রয়োজন, সেটা একটা ব্যবস্থাপনার প্রয়োজন। এবং আপনি বাড়িওয়ালা কল করলেই তারা যে যাবে, আপনি কল করে দেখেন তারা যাক, সেবা তো অলরেডি চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তো দেখেন তারা কিভাবে সার্ভিসটা দেয়। কিন্তু অন্য দলের এই সেবাটাই নাই, এটা আমরা কেন বললাম? দেখেন অন্য দলের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার নাই আমরা সেটা বলবো না, কিন্তু সেটা তো অর্গানাইজড না, তারা তো সাজানো গুছানো না, তারা তো এই খেদমত দেবার জন্য প্রস্তুত না। অন্য দলে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা তো তাদের কাজে ব্যস্ত, হয়তো তার সার্ভিস অথবা তার বিজনেস অথবা তাকে নিয়ে সে ব্যস্ত আছে। তো সেই হিসেবে জামায়াত যে তার জনবল ধনবল নিয়ে জাতির জন্য অর্গানাইজড ওয়েতে, সাজানো গুছানো ওয়েতে নামছে, এইটাই হলো সবচেয়ে বড় দলিল যে জামায়াত ক্ষমতায় গেলে আমরা সবাই সুখে থাকবো ইনশাআল্লাহ। সুখ আসবে আল্লাহর কাছ থেকে, কিন্তু আসবে জামায়াত ইসলামের মাধ্যমে, যেহেতু জামায়াত ইসলামী জনকল্যাণমুখী দল এবং কল্যাণ রাষ্ট্র করতে চায়, এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবেই কায়েম করতে চায় জামায়াত ইসলামী। অতএব জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যে আমরা সুখে থাকবো, এইটা ইনশাআল্লাহ অলরেডি দেখা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্যই আমরা আখলাক টিভি থেকে জিম্মা নিয়ে চ্যালেঞ্জ দিয়েও বলবো যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ বিগত 53 বছরে মানুষ যে লুটতরাজের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে, ধান্দাবাজির শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, টেন্ডারবাজির শিকার হয়েছে, অর্থাৎ যত রকমের ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, এই সমস্ত ক্ষতিগ্রস্তকে ওভারকাম করে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে। আখলাক টিভি থেকে আমরা জিম্মা নিয়ে এই কথাটা বলতে পারি, কারণ জামায়াত সম্পর্কে আখলাক টিভি যতটুকু বুঝছে তাতে এটা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার যে জামায়াত ইসলামী একমাত্র দল যারা সবার চাইতে জনসেবায় এগিয়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ওই এলান থাকলো জামায়াত ইসলামী দলগতভাবে যে ঘোষণা দিয়েছে, এবং সেটা সকল মিডিয়াতে আপনারা দেখেছেন। আখলাক টিভি থেকেও এই ঘোষণাটা আমরা পুনরায় আবার বলি আপনাদেরকে যে আপনাদের কোনো সমস্যা হইলে আপনারা জামায়াত টিমের কাছে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা নক দিবেন, বা কোনো না কোনো ওয়েতে বলবেন, টেক্সটে অথবা মেসেজে। ইনশাআল্লাহ আপনার বাড়ি ফ্রি স্ক্যান করার জন্য জামায়াতের ইঞ্জিনিয়ারিং টিম দাঁড়িয়ে যাবে। আল্লাহ জামায়াত ইসলামী সহ পুরা বাংলাদেশকে পরিপূর্ণভাবে কবুল করুন, এবং জামায়াত ইসলামের মতো আরও যদি কোনো দল থাকে, অর্থাৎ এইভাবে করে জনকল্যাণে আগাইতে চায়, আল্লাহ তাদেরকেও কবুল করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।